কাতলা মাছর ডিম ইনো রয়েছে। হলুদ দিলাম ডিমর মধ্যে। আজকে আমি কাতলা মাছর ডিম ভাজা করতাম। স্বাদ মতো লবণ দিয়া একসঙ্গে মাখিলে আর ও দেখুন কাতলা মাছের ডিম কিছুটা কালো রঙের থাকে। হলুদ দিলাম রংটা সুন্দর হইবার লাগিয়া। রংটা সুন্দর হয়ে গেছে, বেশ একটা সুন্দর লাগে দেখতে। রং গরম তেলের মধ্যে পেঁয়াজর কুচি দিলাম। এখন পেঁয়াজর কুচি ভাজা ভাজা করব। পেঁয়াজর কুচির রং বাদামি রং ধরলে তারপরে আর কিটা করব আপনারা দেখতে থাকুন। পেঁয়াজর কুচির রং বাদামি বাদামি হয়ে গেছে আর খুব সুন্দর সুগন্ধ বাইর হয়েছে। এক চামচ ধনিয়ার গুঁড়াও দিলাম। ধনিয়ার গুঁড়ার সুগন্ধটাও ভালো লাগে। এখন আমি কাঁচা টমেটো দিলাম। কাঁচা টমেটো দিলাম এর লাগি যে একটু টক ভাব লাগবো। এর লাগে টক ভাব লাগলে খাইতে বেশ স্বাদ লাগে। সব শেষে দিলাম কাঁচা লঙ্কা কুচি। এখন কম আগুনে টমেটোটা রান্না করব আর গ্যাসের আঁচও আমি কমাইয়া দিলাম। কম আছে এই টমেটোটা রান্না হোক। টমেটো রান্না হয়ে গেছে, মানে ভাজা ভাজা হয়ে গেছে, মানে সেদ্ধ হয়ে গেছে। এখন আর কাঁচা কাঁচা ভাবটা বিশেষ নাই। এখন একটু আমি লাল লঙ্কার গুঁড়া দিব। খুব বেশি না, সামান্য একটু লাল লঙ্কার গুঁড়া দিলাম। দেখুন কত সুন্দর রং হয়েছে। আর কাতলা মাছের ডিমের মধ্যে তো আমি আগেই লবণ দিয়া মাখি লাইছি আর হলুদর গুঁড়া দিয়াও ভালো করে মাখিয়া লাইছি। এখন আমি এর মধ্যে দিলাই আর নাড়িয়া সারিয়া দিয়ার, মানে নাড়িয়া সারিয়া দিয়ার। এটা হইব কাতলা মাছের ডিমের ঝুরি ভাজা। এখন আমি অনবরত নাড়ব যাতে ডিমটাও সেদ্ধ হয়ে যায়। ডিম সেদ্ধ হইতে খুব বেশি সময় লাগে না। তাহলে আমি নাড়তে থাকবো। আমার এই রান্না এটা হয়ে গেছে। মনে করছিলাম কাতলা মাছের ডিমের ভাজা করব, কিন্তু ভাজাটা শেষ পর্যন্ত হয়ে গেছে। টমেটো দিয়া কাতলা
কাতলা মাছের ডিমের জুড়ি ভাজা মনের কিন্তু খুব স্বাদ হইব দেখুন যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবা খুদা হাফেজ।